আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে সবে বরাত উপলক্ষে যা রান্না করলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মুরগির গোশতটাকে জর্দা রং মাখিয়ে নিলাম, তারপর তেলে দিয়ে দিব। মুরগির গোশতগুলা তেলে দিয়ে নিচ্ছি। এখন গোশতগুলা তেলে ভেজে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে নেব। উল্টিয়ে নিচ্ছি, গোশতগুলো উঠিয়ে নিচ্ছি তেল থেকে। হালকা করে ভেজে নিলাম। কড়াইতে তেল নিয়ে নিলাম। এখন তেলে এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, 4-5টা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে বাটা মশলা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, পোস্ত বাটা, বাদাম বাটা, কিশমিশ বাটা একসাথে দিয়ে দিব। পরিমাণ মতো সবগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নাড়তে থাকুন। মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বৃদ্ধি পাবে। ভালো করে নাড়তে থাকুন। এখন এক প্যাকেট রাঁধুনি রোস্ট মশলা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়তে থাকবো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও ভালোভাবে কষাতে থাকব যতক্ষণ না তেল ছেড়ে আসবে। তারপর 1 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। দইটা দিয়ে আবারও কষাতে থাকব। এখন লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিব। দিয়ে ভালোভাবে কষাবো। তেল ছেড়ে এসেছে, আবার গোশতের পিসগুলা দিয়ে দিব। দিয়ে আবারও কষাতে থাকব। আবারও বলছি, যত কষাবেন রোস্টের স্বাদ তত ভালো আসবে। ঢাকনাটা উঠিয়ে আবার কষাবো। কষিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে, পানিটা শুকিয়ে আসলে আবার ঢাকনা দিয়ে কষাবো। কষিয়ে পানিটা যখন শুকিয়ে আসবে তখন একটু পানি দিয়ে দেব গোশতটা সিদ্ধ হওয়ার জন্য। আর একটু পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব। গোশতটা সিদ্ধ হয়ে এলে উঠিয়ে নেড়ে চেড়ে এখন 1 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাই লিকুইড দুধ দিতে পারেন বা গুঁড়া দুধ দিয়েও দিতে পারেন। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। 1 চামচের মতো গাওয়া ঘি দিয়ে দেব। পরে 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে আবার বেরেস্তা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার দেশি মুরগির রোস্ট। আলহামদুলিল্লাহ, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।
এগুলো আমি সবার উপলক্ষে রান্না করেছি। আল্লাহ হাফেজ।